नमस्कार बंधुरा आमी रिया चले एसेछि आबार बकबक करते। आज होच्छे बृहस्पतिवार सकाल एखन ओई 8टा साढ़े 8टा मतन बाजे। एखन थेकेई आमी आमार भिडियोटा शुरू करछि। प्रथमेई दिदिर छाद बागान थेके भिडियोटा शुरू करलाम। आमार सकाल सकाल स्नान हये गेछे, कुट्टुसेर जामा कापड़गुलो केचे छाते मेले दिएछि। चलुन नीचे देखा जाक आमार कुट्टुस महाराज कि करछेन। এই যে আমার কুট্টুস ঘুমিয়ে পড়েছে, সকাল 9টা মতন বাজে। আজ আমরা যাব একটা জায়গায়, আপনাদেরকেও নিয়ে যাব তার সাথে। চলুন। এটা হচ্ছে আমার দিদির ঠাকুর ঘর। এখানে আছে রাধাকৃষ্ণ, নৃসিংহদেব, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, ছয় গোসাই, গৌরনিতাই আর আছে প্রভুপাদ সবাই। আপনারাও দেখতে থাকুন আমার সাথে, আর কমেন্টে জানাবেন আমার দিদির ঠাকুর ঘরটা আপনাদের কেমন লাগলো। বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলে যাওয়ার জন্য। চলুন দেখতে থাকুন কোথায় পৌঁছাই গিয়ে। এই যে মা গঙ্গা, মা গঙ্গার সামনে চলে এসেছি। ওই দূরে মা দাঁড়িয়ে আছে, মানে মা গঙ্গা বয়ে চলছে আর আমার মা দাঁড়িয়ে আছে। আর এখানে আমি কুট্টুসকে নিয়ে বসে আছি, ওকে খাওয়াবো তাই। কুট্টুস খেলা করছে। হ্যাঁ, অনেক দিনের ইচ্ছা পূরণ হলো আজ। অনেক দিন ধরে আমি আর মা গঙ্গা স্নান করবো বলে ভাবছিলাম, কিন্তু হয়েই উঠছিল না। তাই আজ চলে এলাম দিদির সাথে দিদির দীক্ষিত মন্দির ইস্কন পানিহাটিতে। ইস্কনের মন্দিরে চলে এলাম আমি, মা আর কুট্টুস। কুট্টুস বসে আছে আর ওইখান দিয়ে দেখুন মা গঙ্গা বয়ে চলেছে। বেশি দূর যেতে পারবে না, নাই যেও না। তো স্নান হয়ে গেছে। হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, একটু হাই করে দাও। আমাদের স্নান কমপ্লিট, বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তার আগে মহাপ্রভুর আরতি হবে, সেটা না দেখে গেলে কি হয়। আরতি হচ্ছে, এখানে আসলে মন প্রাণ সবই শান্ত হয়ে যায়। মহাপ্রভুর কাছে একটাই প্রার্থনা, সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আমার সাথে আপনারাও দেখতে থাকুন আরতি। শেষ হয়েছে। এই যে মহাপ্রভুর মন্দির, ওই যে আমার কুট্টুস আর আমার মা, আর সামনেই রয়েছে কিছু দোকান। দেখেছেন, দিদুনের কাছে থাকবে না, মার কাছে আসবে। ভাবছি এত বড় জায়গায় মা কোথায় চলে গেল, ডবল কোলে নি। আর এই যে মা, জয় মা, জয় জয় মা জগদ্ধাত্রী, জয় জগদ্ধাত্রী, জয় জগদ্ধাত্রী, জয় মা জগদ্ধাত্রী, জয় মা জগদ্ধাত্রী। মায়ের আবারও যাওয়ার পালা চলে এসছে। আর এই যে বললাম না, মন্দিরের সামনেই দোকান, দিদি কিনছে দিদির জিনিস কিছু, আর আমি একটু ঘুরে ঘুরে দেখছি।
কৃষ্ণের কত বই। কুট্টুসকে ভেবেছিলাম একটা কৃষ্ণের বই কিনে দেবো, কিন্তু ও তো এখন পড়তে পারবে না, ওই জন্য আর কিনে দিলাম না। ওই জন্য তাকিয়ে তাকিয়ে দেখছে। ওকে কিনে দিয়েছি, ওকে একটা গৌরনিতাইয়ের ছোট্ট পুতুল কিনে দিয়েছি। আপনাদের সাথে পরের ভিডিও শেয়ার করব। এই যে দেখেছেন সখীগণ, মা লক্ষ্মী সবাই আছে একসাথে। আর এটা হচ্ছে চিড়ি উৎসব হয়েছিল যেখানে নিমাই এসেছিল, সেই জায়গাটা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী মন্দির এইখানটায়। আর এইখানে যে লেখাগুলো আছে আপনারা যদি পড়তে চান পজ করে ভিডিও পড়তে পারেন। কত সুন্দর জায়গা, অপরূপ জায়গা। এখানে আসলে যেন মন প্রাণ সব শান্তি আছে। দেখুন মহাপ্রভুর মূর্তিটা কি দারুণ, কি সুন্দর, কি অপরূপ। এই যে আমি আর আমার কুট্টুস দুজনেই চলে এসেছিলাম বাড়িতে, মানে দিদির বাড়িতে। এবার বাড়ি ফেরার পালা। তো চলুন যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, আবার ভিডিওটা শুরু করলাম সন্ধ্যে থেকে। এখন আমি আর আমার দিদির মেয়ে যাচ্ছি একটু বাজার করতে, ছেলের জন্য কিছু কিনতে হবে। ওই জন্য এবারে পুজোর বাজার আমি কিছুই করবো না, কিন্তু বাচ্চাদেরকে তো কিনে দিতে হয় না। আমার কুট্টুসে এটা সেকেন্ডবার পুজো, ওকে তো কিনে দিতেই হবে। ওই জন্য যাচ্ছি। আর রাস্তাটা দেখেছেন, এই যে আমি বোন না দিদির মেয়ে। চলুন যাওয়া যাক। রাস্তাটা দেখেছেন কি অপরূপ সাজিয়েছে, কারণ হচ্ছে একটাই, গণেশ চতুর্থী শনিবার পুজো। আর কিছু কেনাকাটা হলো না, কারণ এবার বাড়ি ফিরতে হবে। ওদিকে কুট্টুস নাকি কাঁদছে, মা ফোন করেছিল, দিদিও ফোন করেছিল। চলুন বাড়ির দিকে রওনা দেওয়া যাক। এই যে বাড়ি ফিরে এসেছি, আর কুট্টুস খেলা করছে। দেখুন ফুল কদমে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কি দেখাচ্ছে জানেন? এসি দেখাচ্ছে দিদিভাইকে। এইটুখানি চুটকে কীভাবে বুঝলো? আর এই যে দিদি আরতি করবে, তাই চলে এসছে। আরতি করে ভগবানেরকে শয়ন দেবে। আর আজকে ভগবানের ভোগে ছিল লুচি আর কুমড়ো আলুর তরকারি, আর এই প্রসাদই আমাদের। চলুন দিদির আরতিটা মন দিয়ে দেখা যাক। এই যে দিদি আরতি করুক। আরতি হয়ে গেল। আর এই যে দেখেছেন প্রসাদের ভোগটা নিয়ে আসার সময় কুট্টুসের হাতে একটা লুচি দিয়েছে, আর বাবু কি খুশি হয়েছে লুচি না পেয়ে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে যদি পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা লাইক করবেন। আপনার করা একটা লাইক আমার পরবর্তী ভিডিও করার জন্য আমাকে অনেক অনেক উৎসাহিত করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অবশ্যই ভালো রাখবেন। তো আজকের মতন এখানেই বিদায় জানাই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।